লাগে না, সকাল থেকে পড়ছি, এক পাও বাইরে বেরোতে দিচ্ছে না মা। বাইরে সকলে খেলছে, আমারও তো খেলা করতে ইচ্ছে করে। তো মা বলেছে না পড়ে যেন বাইরে না যায়, ভালো লাগে না। দূর, সারাদিন খালি ঘরে বসে বসে পড়া, বিকেল বেলা তো বৃষ্টি এলে খেলতেও যেতে পারবো না। ও মা, সকাল সকাল কি এত মা মা বলে হাঁক ডাক দিচ্ছিস বলতো? ও, বই গুটিয়ে ফেলেছিস? 1 ঘন্টা পড়া না হতে হতে মহারানীর এখনই বাইরে খেলতে যেতে হবে, তোকে নিয়ে আর পারি না। তাছাড়া ইন্দু, আমি তোকে আগেই বলে দিয়েছি, টানা 2 ঘন্টা না পড়ে বাড়ির বাইরে বেরোনো চলবে না। তাছাড়া স্কুলের পড়াগুলো তো কমপ্লিট করতে হবে নাকি? এইভাবে বসে বসে জানালার বাইরে তাকিয়ে থাকলে হবে? নে নে, পড়ে নে ঝটপট। আচ্ছা দাদা, এখানে ওই রামাপদ বাবুর বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? আসলে একখানা চিঠি দেওয়ার ছিল। আমি হচ্ছে রামাপদ বাবু। বলুন, কিসের চিঠি? কার চিঠি এসেছে এই সময় হঠাৎ করে? বরং এক কাজ করুন, চিঠিটা আমাকে এখানেই দিয়ে দিন, আমার বাড়ি যাওয়ার দরকার নেই, এখানেই আমি বরং চিঠিটা দেখে নিই। এই চিঠিখানা তো বুড়ি পিসির লেখা। কি লিখেছে? ওমা, বুড়ি পিসি তো আসছে আমাদের বাড়ি। কতদিন পর বুড়ি পিসি আসবে। বুড়ি পিসি তো আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে, তার যে দেখা কতদিন মেলে না, বেশ ভালো লাগবে। গিন্নি, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আজ না একখানা চিঠি এসেছিল, আমাদের বুড়ি পিসি আসছে গো বাড়িতে। ওমা, তাই নাকি? ওই বুড়ি পিসি বলতে পলাশপুরের বুড়ি পিসি? বাহ বাহ বাহ, কতদিন আসেননি উনি, প্রায় 2 বছর হয়ে গেছে। অনেক দিন পর তার সাথে দেখা হবে, বেশ ভালো লাগবে। তা কবে আসবে, কিছু আসবে বলেছে? সেসব তো কিছু বলেনি বুড়ি পিসি। তবে হ্যাঁ, জানো, ছোটবেলা থেকে না আমার বুড়ি পিসির বাড়ি যেতে বড্ড ভালো লাগতো। বুড়ি পিসি যা রান্না করে খাওয়াতো না, বেশ একদম। তার ছাড়া বুড়ি পিসির মোরগ পোলাও, সে তো বলবার নয়, অসম্ভব সুন্দর হয়। সে মোরগ পোলাও এখন আর কোথাও বানাই না। তো বুড়ি পিসি এলে আমি বলবো ক্ষণ যে একবার মোরগ পোলাও বানিও। তাই নাকি? বুড়ি পিসি এত ভালো রান্না করে? তা বলে অতিথি এইভাবে এসে রান্না করতে বসিয়ে দেব, সেটা কেমন লাগে না? যাই হোক, ঠিক আছে, না হয় একদিন বায়না করে বলবোই, আমাদেরই তো পিসিমা, যে আমাদের যেন মোরগ পোলাও বানিয়ে খাওয়ায়। ঠিক আছে, তাড়াতাড়ির মধ্যে এলেই ভালো, বেশ গ্রামটা ঘোরা যাবে। বাবা, কতদিন পর ছেলেটার বাড়ি যাচ্ছি। সেই তো 2 বছর আগে দেখা হয়েছিল, আর তো যাওয়াই হয় না। বুড়ি পিসি, আসতে কোনো অসুবিধা হয়নি তো? তুমি তো চিঠিতে লিখলেই না যে কবে আসবে, না হলে তো তোমাদের ছেলে গিয়ে নিয়ে আসতো তোমাকে। তাছাড়া এভাবে একা একা রৌদ্রের মধ্যে আসতে হতো না। যাই হোক, তুমি বসো, তোমাকে বরং ঠান্ডা আমের জল দিই, সেই জল খেয়ে একটু বসো। না রে মা, জল দিতে হবে না। আসলে কি বলতো, আজ মেঘলা মেঘলা করেছিল তো, তাই ভাবলাম আজকেই চলে যাই। গরমটা আছে বললে হবে, কিন্তু যাই হোক, একটু মনে হচ্ছে আকাশের দিকে তাকালে বৃষ্টি হবে। যাই হোক, বসি বসি। তা বুড়ি পিসি, সকাল থেকে একজন তোমার জন্য অপেক্ষা করে রয়েছে, তোমাদের নাতনি গো, তোমাকে দেখবে বলে। সে তো ছোট্টটিতে তোমাকে দেখেছে, তারপরে তো ভুলে গেছে, যে বলছে আমাদের বুড়ি পিসি কেমন দেখতে, কত ভালোবাসে আমায়। আমি বললাম তোদের বুড়ি পিসি অনেক ভালোবাসে। ও, তুমি হচ্ছে বুড়ি পিসি? বাবা, তোমাকে তো আমি মনেই করতে পারছিলাম না, কত ছোটবেলায় দেখেছিলাম না। যাই হোক, তুমি তো পুরো আমার ঠাম্মার মতো দেখতে গো, ঠাম্মাকে দেখেছিলাম। হ্যাঁ রে দিদি ভাই, আমিও তো তোর ঠাম্মার মতোই। তাই তুই তোর মা বাবার সাথে সাথে তুইও তো আমায় পিসি পিসি বলেই চালিয়ে দিলি। আসলে তো আমি তোর ঠাম্মা নাকি? যাই হোক, হে, আমি তো জানি তুমি আমার ঠাম্মা হও। আসলে বুড়ি পিসি ডাকে কেমন যেন আপন মনে হয়, তাই আমি তোমাকে বুড়ি পিসি ডাকতে ভালোবাসি। যাই হোক, চলো, তোমাকে আমি গ্রাম ঘুরে দেখাবো। কতবার বলবো দিদি, হবে না হবে না, সবজির যা দাম বেড়েছে। আমার দোষ নেই কিন্তু, কিভাবে কম দামে
বলুন তো? এই তো বৃষ্টির জন্য সব শাক সবজি নষ্ট হয়ে যাচ্ছে, দাম তো বাড়বেই বলো। আমার কিন্তু কোনো আওয়াজ নেই, আমি ইচ্ছে করে দাম বাড়াচ্ছি না দিদি, সবাইকে এই দামেই নিতে হবে, কিছু তো করার নেই। হবে না বললেই হলো, প্রত্যেকদিন অন্য অন্য দামে বিক্রি করছো, কিভাবে চলবে? কালকেই তো ফুলকপি 10 টাকা, আজ আবার নাকি বলে 40 টাকা। এইভাবে চলবে না বাপু, দাও ওই 10 টাকাতেই দাও, না হলে সবজি ছাড়া ভাত খাবে কি করে? সবাই জেনে গেছে যে সবজি না হলে তার রান্না হবে না, তাই যত পারছো তোমরা দাম দিয়ে দিচ্ছ, ওইভাবে চলবে না, কিছু দাম কম করো, না হলে কিনবো কি করে? বুড়ি পিসি, বাজারে সবজির যা দাম বেড়েছে, এর থেকে মাছ মাংস খাওয়া ঢের ভালো। তাই ওকে বলে দিলাম সবজিওয়ালাকে যে আমরা ওই 2টো বেগুন আর 2টো আলুই দাও, তার থেকে বেশি কিছু দিতে হবে না, আমি বরং ঘরে মাছ মাংস রান্না করব। কিন্তু বলে দিলে হবে? আমাদের বাড়ির তো প্রত্যেক দিন তো কেউ আর মাংসের ঝোল খেতে চায় না, ভালো লাগে না বলে, বলো কি করি? হ্যাঁ, সে ঠিক কথা, ডেলি ডেলি কি আর ভালো লাগে মাংসের ঝোল? এক কাজ করবো মা, আমি না আজকে সবাইকে মোরগ পোলাও বানিয়ে খাওয়াবো, সেই ভাতের ভাতও থাকবে, সাথে মাংসও থাকবে, খেতে হবে অসাধারণ। বুড়ি পিসি, কথাটা তো ভুল বলনি, আপনার ছেলেও বলছিল যে কত ভালো নাকি মোরগ পোলাও বানাও। ঠিক আছে, আজ তাই হবে। বুড়ি পিসি, বাবা বাজার থেকে কম দামি সবজি এনেছে গো, ওই পাড়ার কাকুই নাকি বেশি দাম নিচ্ছিল, তাই কম দামেও বললো কিছু সবজি পেয়েছে, সেইগুলোই এখানে রেখে দিলাম গো, তোমার যদি মনে হয় তাহলে বললে রান্না করে দিতে। ঠিক আছে, আমি এগুলো রেখে দিলাম। তাছাড়া বুড়ি পিসি, মোরগ পোলাও কত দুর্গ হয়েছে, আমার তো গন্ধেই পেট ভরে যাচ্ছে তো। মোরগ পোলাও তো জড়িয়ে দিয়েছি, হলেই হবে, এতে পরে বাসমতি চাল বা এখানে অনেকে করে ভাতের চাল দিয়েও, তবে বাসমতি চালের স্বাদই আলাদা রে। এখানে ভালো করে মাংস বানিয়ে এর মধ্যে দিয়েই রান্না হয়, কি যে ভালো লাগে খেতে দিদি ভাই, খেয়ে দেখবি একবার। সত্যি বুড়ি পিসির হাতের মোরগ পোলাওয়ের কোনো জবাব নেই। আর এই রকম মাঠে বসে বৃষ্টির দিনে এই মোরগ পোলাও খেতে কি যে ভালো লাগছে, সেই ছোট্টবেলাটির কথা মনে পড়ে গেল। বুড়ি পিসি, তুমি যেভাবে আদর করে খাইয়ে দিতে ঠিক সেমনই, কি যে ভালো হয়েছে মোরগ পোলাওটা। আর হ্যাঁ, এইভাবে মোরগ পোলাও আমরা অনেক খেতে চাই।